এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ডে ইন মাই লাইফ। আমার সারাদিনটাই কাজের মধ্যে চলে যায়, আর এটা আমার খুব পছন্দও হয়। আমি নিজের ইচ্ছাতে কাজ করি, কেউ আমাকে জোর করে কাজে পাঠায় না। হ্যাঁ জানি, তারপরেও কিছু লোক এসে আমাকে বলবে তোর বাড়ির লোক তোকে দিয়ে কি কাজ করায়। যাই হোক, তাদের কথায় আমি কোনো রকম কান না দিয়ে আমি আমার কাজে ফোকাস করি। আমি আগাগোড়াই কাজ করতে খুব ভালোবাসি। আর বাড়ি থেকে সব কাজকর্ম করে চলে গেছিলাম ল্যাবরেটরিতে। আর ল্যাবরেটরিতে গিয়ে কাজকর্ম করে নিয়ে দুপুরের লাঞ্চের টাইম আমাদের কোনো দিনই ঠিক থাকে না, না দুটো, না তিনটে, না চারটে, যখন খুশি হতে পারে। তারপর 6টা নাগাদ আমি বাড়ির দিকে পৌঁছাই। আর বাড়িতে যাওয়ার পথে কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে বাড়ির দিকে পৌঁছাই। আর বাড়িতে যেতে যেতে এত সুন্দর একটা আকাশ দেখতে পেলাম। জানি কালকে প্রচুর রোদ্দুর উঠবে, কিন্তু তারপরেও এত সুন্দর একটা আকাশ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তারপরে বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে তো এই আরাক জ্বালা, এই এমন করবে যেন আমি যে কটা প্লাস্টিক হাতে করে নিয়ে যাবো সব কটা প্লাস্টিকে ওর জন্য খাবার রয়েছে। তো যাই হোক, আমি তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যাবেলার জন্য কিছু টিফিন বানাচ্ছিলাম, যেটা হলো মুড়ি আর পাঁপড় ভাজা, যেটা আমার অল টাইম খুব ফেভারিট। তারপরে আমি রাতের জন্য রান্না করে নিয়েছিলাম রুটি আর মাংস। মাংস তো আমার শাশুড়ি মা করেই রেখেছিলেন। আর একটা সত্যি কথা বলবো, আমি না বিয়ের আগে বা বিয়ের কিছুদিন পরেও আমি না রুটি করতে পারতাম না। একদম পাঁপড় ভাজার মতন রুটি বানাতাম। আর আমার মা আমাকে লিটারালি বলতো তোর সাথে কেউ সংসার করবে না এরকম পাঁপড়ের মতন রুটি বানালে। কিন্তু আমি এখন নিজের প্রতি প্রাউড ফিল করি যে আমি এখন গোল রুটি আর সুন্দর রুটি করা শিখে গেছি। আর এটা হলো আজকে রাতের ডিনার।